ইনকাম ট্যাক্স যে আইন ২০২৩ সালের সেটির উপরে আমরা যে পরিবর্তনগুলো দেখতে পেলাম, স্পেশালি যদি ধরি যে মেজর চেঞ্জেস ফর দ্য কর্পোরেট সেক্টরের জন্য যদি আমি পরিবর্তনগুলোকে বিবেচনা করি, তাহলে দেখতে পাবো যে সবচেয়ে বড় পরিবর্তন একটা হচ্ছে ন্যূনতম কর যেটা ছিল সেকশন 163। এই সেকশন 163 কিন্তু একটা বড় পরিবর্তন আসছে, সেটি এখন আমরা ডিসকাশন করব। এই ফাইন্যান্স অ্যাক্ট 2026-এ কর্পোরেট ট্যাক্সের উপরে যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি বা সামনেও করব, তার ভিতরে আরেকটা অন্যতম সেকশন 163, যেখানে অ্যাবলিশ করা হয়েছে অ্যাবলিশন অফ মিনিমাম ট্যাক্স অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইন দ্য কর্পোরেট ট্যাক্স, অর্থাৎ মিনিমাম ট্যাক্স তুলে দেওয়ায় কী কী হলো। তো আমি এখানে দেখেন আপনাদের জন্য কয়েকটা জিনিস রেখেছি। একটা হচ্ছে ফাইন্যান্সের যে অ্যাক্ট, ফাইন্যান্স অ্যাক্ট যেটা আমাদের এবার পরিবর্তন আসলো, সেটা একটা 151 পাতার হচ্ছে একটা ডকুমেন্ট। সেইখানে যদি আপনি যান, আপনি দেখতে পাবেন যে 91 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে 2023 সালের আইনের 163 সেকশনের পরিবর্তন। তো এই সেকশন অলরেডি আপনারা জানেন যে অলরেডি এই পরিবর্তনটা আমাদের যে ইনকাম ট্যাক্সের যে মূল আইন, সেখানে এনবিআর এর যে আইন, সেই আইনে পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখেন আমরা আগে যেটা ছিল মিনিমাম ট্যাক্স, সেই মিনিমাম ট্যাক্স কথাটাই উঠে গেছে। আগের আইনটা আমি ফিজিক্যালি পড়ছি আপনার সামনে। সেটা হচ্ছে আগের আইনটার যে সেকশন ছিল, এই সেকশনটা তো বললাম যে 163, এটার হেডিংটাই ছিল যেখানে এখানে লেখা হচ্ছে অংশ 8 সেকশন 163। এখানে লেখা হচ্ছে অগ্রিম কর, চূড়ান্ত কর, টার্নওভার ট্যাক্স সংক্রান্ত বিশেষ বিধান। এইখানে ছিল যেটা হচ্ছে আগের মূল আইন বা 2025 সালের ফাইন্যান্স অ্যাক্ট পর্যন্ত যেটা ছিল, সেটা ছিল ন্যূনতম কর। এই জায়গায় ছিল, এই হেডিংটাই ছিল ন্যূনতম কর। সেই জায়গায় এখন আসছে অগ্রিম কর, চূড়ান্ত কর এবং টার্নওভার ট্যাক্স। তো আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম। আমি যদি আরেকটু বড় করি আপনাদের সাথে ডিসকাশনের স্বার্থে, আমি যদি এই একই জিনিস আছে, কোনো সমস্যা নেই, আমরা যদি এখানে আলাপ করি যে এই ধারা, এই আইনের অংশ 7, অর্থাৎ আগের অংশগুলো এর বিধানসমূহের আলোকে আমরা আগের যে বিধানসমূহের আলোকে আমরা বলছি যে করদাতার কর্তৃত্ব বা সংগৃহীত বা পরিশোধিত কর, করদাতার নিরূপিত করের তুলনায় যে পরিমাণ অতিরিক্ত কর্তন বা সংগ্রহ বা পরিশোধ করা হইয়াছে, সেই পরিমাণ কর করদাতার অনুকূলে প্রত্যাপন বা রিফান্ড হইবে। এইখানেই পরিবর্তনটা আসছে যে আপনি অংশ 7, যেটা আমাদের হচ্ছে অংশ 7 অনুযায়ী আপনি যে ট্যাক্সগুলো কেটেছেন বা কাটতে হয়, আপনার উপরে কাটে, হ্যাঁ, সেই আমরা এর আগের যে মানে আপনার ন্যূনতম কর তো আমরা 8 উঠিয়ে দিলাম। এর ঠিক আগের যেখানে আছে হচ্ছে সেকশন 160, তারপরে হচ্ছে সেকশন 161। এখানে যে অগ্রিম করের উপর সুদ, অগ্রিম কর পরিশোধ 152, তারপরে হচ্ছে 100, এই যে সেকশনগুলো আছে, সেখানে মূলত আমরা দেখতে পেয়েছি যে ট্যাক্স কাটার কথা বলা হচ্ছে। ট্যাক্স হচ্ছে ডিডাক্টেড হবে। আহ, সেই ট্যাক্স ডিডাকশনটা আগে ন্যূনতম ছিল। ন্যূনতম হলে কি হতো? ন্যূনতম হলে আপনি এটা আর কোনো রিবেট পেতেন না, সরি, রিফান্ড পেতেন না। টার্মটা রিফান্ড হবে, এখন আপনি রিফান্ড পাবেন। করদাতা উপধারা 1-এর অধীনে প্রত্যর্পণযোগ্য মানে রিফান্ডেবল আয়কর ফেরত পাওয়ার জন্য আবেদন করিতে পারিবেন এবং পারিবেন, অথবা পূর্ববর্তী কর দাবির সাথে সমন্বয় অথবা পরবর্তী বর্ষের কর দাবির সাথে সমন্বয় করতে পারবেন। মানে সে আগের কোনো একটা ট্যাক্স ছিল, সেটাকে সেটেলমেন্ট আকারে এটা অ্যাডজাস্ট করতে পারবে, ইভেন ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। আর এই ক্যারি ফরওয়ার্ড বা আগের ট্যাক্সের যদি কিছু না থাকে, তাহলে সে রিফান্ডও ক্রিয়েট করতে পারবে। এবং এক্ষেত্রে আমরা জানি যে এখনকার যে ডিজিটালাইজেশন ট্যাক্স সিস্টেম করা হয়েছে অনলাইন, সেখানে আমরা 120 দিনের ভিতরে এই রিফান্ডটা পেতে পারি। তো এই যে আপনার আলোচনার জন্য এখানে আছে, সেখানে আমরা যদি বলি, দেখবেন যে এইখানে এই আলোচনা করলে হবে সিগারেট, বিড়ি, তারপরে তামাক, ধোঁয়াবিহীন তামাক, যেটাকে আমরা গুল বলি বা অন্য তামাক জাতীয় দ্রব্য, সেটার উপরে গ্রস প্রাপ্তি, অর্থাৎ আপনি 100 টাকা প্রাপ্তি হলে
তার উপরে 3% হচ্ছে টার্নওভার কর ছিল, যে টার্নওভার করটা আগে ন্যূনতম ছিল, মানে এর থেকে কম অ্যাকচুয়াল ট্যাক্স লায়াবিলিটি যদি এর থেকে কম হতো তাহলে সে এটা রিফান্ড পেত না। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, এটা আমার এক্সাম্পল আছে, আপনারা একটু শুনেন বুঝতে পারবেন। কার্বোনেটেড বেভারেজ, মিষ্টি পানীয়, সুইটেন যে বেভারেজ, এগুলোর ক্ষেত্রে গ্রস প্রাপ্তির উপরে 2.5%, এটা একটু কমেছে, আগে 3% ছিল। মোবাইল আগে 2% ছিল, একটু বেড়েছে। মোবাইল ফোন অপারেটরের জন্য এবং হচ্ছে এনটিটিএন এর ক্ষেত্রে গ্রস প্রাপ্তি 1.5%। তো এই তিনটা বাদে আর সমস্ত ক্ষেত্রে হচ্ছে 1%। এখানে আরেকটা বিষয় আছে, যারা নতুন করদাতা এবছর যারা প্রথমবার কর দিবেন তাদের ক্ষেত্রে এই টার্নওভার ট্যাক্সটা ছাড় রয়েছে, সেটা হচ্ছে এখানে দেয়া আছে। দেখেন যে আরও শর্ত থাকে যে সারণীর এই যে কমিকডন 4 প্রযোজ্য হবে, এরূপ উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে উহার বাণিজ্যিক উৎপাদন শুরু প্রথম 3 বছরের জন্য গ্রস প্রাপ্তির 0.2%, অর্থাৎ এখানে হচ্ছে এই খুবই কম, মানে মাত্র 0.2% হচ্ছে আপনার এখানে টার্নওভার ট্যাক্স হবে। এবং এই টার্নওভার ট্যাক্সটাও কিন্তু মিনিমাম ট্যাক্স না, অর্থাৎ এটা আপনার যদি এটার থেকেও অ্যাকচুয়াল ট্যাক্স দায় যদি কম হয় তাহলে আপনি রিফান্ড পাবেন। তো সেটা আমি একটা এক্সাম্পল এখানে করেছি, এক্সাম্পল দিয়ে বোঝা যাবে। সো ব্যাকগ্রাউন্ড বললাম, background of the section 163 of the Income Tax Act 2023 previously contained the provision of relating to the minimum tax। এই মিনিমাম ট্যাক্সটা একটা ক্ষতিকারক ছিল, আমরা অনেক কথা বলছি এটা নিয়ে। কেন কথা বলছি? কারণ এর মাধ্যমে আমাদের আলটিমেটলি কস্ট অফ বিজনেস বাড়তো। আমার ট্যাক্স অ্যাকচুয়াল হিসাব করে 10 টাকা আসছে, মিনিমাম ট্যাক্স যদি 15 টাকা কাটে ওই 5 টাকা রিফান্ড পেতাম না। Under the previous system, many companies had to pay tax based on their turnover, even the company incurred a loss. লস হলেও তাকে টার্নওভার ট্যাক্স দিতে হতো। ট্যাক্সেবল ইনকাম ওয়াজ ভেরি লো। ট্যাক্সেবল ইনকাম যদি হচ্ছে লো, মানে এখানে একটা চ্যালেঞ্জ ছিল। ট্যাক্স রিবেটস অর ইনসেন্টিভ রিডিউস দ্য নর্মাল ট্যাক্স লাইবিলিটি। আপনার ইনসেন্টিভ পাচ্ছেন কিন্তু আলটিমেটলি মিনিমাম ট্যাক্স থেকে গেল, তাহলে তো আপনার লাভ হতো না। দেয়ারফর দ্য কোম্পানি অফেন পেইড ট্যাক্স ডিসপাইট হ্যাভিং লিটিল অর নো ট্যাক্স প্রফিট। এবং দেখা যেত যে খুব কম ট্যাক্সেবল প্রফিট হয়েছে অথবা প্রফিট নাই, লস, সেই ক্ষেত্রেও মিনিমাম ট্যাক্স থাকতো। দিস সিস্টেম ওয়াজ কমনলি রেফার টু মিনিমাম ট্যাক্স অর টার্নওভার বেস মিনিমাম ট্যাক্স। এই টার্নওভার বেস মিনিমাম ট্যাক্সটাকে এখন টার্নওভার করা হয়েছে, মিনিমামটা উঠায় নেওয়া হয়েছে। একটা এক্সাম্পল দিলে আমার মনে হয় যে 2026 সালে যে ব্যবসায়ীদের জন্য পজিটিভ একটা আইডিয়া আসছে, সেখানে একটা এক্সাম্পল, সাপোজ একটা কোম্পানি আমি নাম দিলাম এবিসি লিমিটেড, তার টার্নওভার, অ্যানুয়াল টার্নওভার হচ্ছে 100 কোটি টাকা। ট্যাক্সেবল ইনকাম তার হলো হচ্ছে আপনার কত, 20 লাখ টাকা। ট্যাক্সেবল ইনকাম 20 লাখ টাকা, খেয়াল করেন। এখন এই ট্যাক্সেবল ইনকাম 20 লাখ টাকা হলে কর্পোরেট ট্যাক্স রেট 27.5, তাহলে হচ্ছে নর্মাল তার ট্যাক্স হবে কত? নর্মাল ট্যাক্স হবে তার হচ্ছে এই 20 লাখের উপর 27.5, অর্থাৎ তার ট্যাক্স আসবে, ফাইনাল ট্যাক্স আসবে এই টাকাটা হচ্ছে তার মূলত মেইন ট্যাক্স, যেটা হচ্ছে আমরা বলছি যে 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা। এখন দেখেন মজার ব্যাপার, 5.5 লাখ টাকা আপনার হচ্ছে আপনার ট্যাক্স আসছে, ওয়ারাস সাপোজ দ্য টার্নওভার বেস মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163 অ্যামাউন্টেড টু 40 লাখ। এখন যদি এইটার উপরে ধরেন এই 100 কোটি টাকার উপরে, আমরা একটু আগে যেটা দেখলাম 100 কোটি টাকার উপরে যদি এমন হতো যে এই রেটটা লেটসে ধরলাম এটা হচ্ছে 1%, তো 1% যদি হতো তাহলে 100 কোটি টাকার উপরে 1% হইতো এখানে 1 কোটি টাকা। তাহলে দেখেন এখানে 100 কোটি টাকার উপরে যদি 1% হতো তাহলে আপনার হচ্ছে 1 কোটি টাকা হচ্ছে আপনার ট্যাক্স হতো। এখানে আমি আরও কমায় ধরছি, 0.4 ধরে এখানে করেছি হচ্ছে 40 লাখ। তো এখন দেখেন আমি এক্সাম্পলে আরও কম আনছি, বাট এটা 1 কোটি টাকাও হতে পারতো, ঠিক আছে? তো 1 কোটি টাকা হোক আর 40 লাখ হোক, সেটা তো অবশ্যই 5.5 লাখ টাকার থেকে বেশি। তাহলে এইখানে সিন্স দ্য মিনিমাম ট্যাক্স এক্সিড দ্য নর্মাল ট্যাক্স, সো কোম্পানি হ্যাড টু পে, আগের অনুযায়ী 40 দিতে হতো। আর আমি এখন যেটা বললাম যে
100 কোটি টাকার উপরে 1% হলে কিন্তু 1 কোটি টাকাই হতো, ঠিক আছে? 1 কোটি টাকাই হতে এটা যদি আমি 1% ধরতাম। এখানে আমরা অন্য ডিফারেন্ট বিজনেস মডেল দেখে আমরা এটা কম এক্সাম্পলে এনেছি, বা যে কোনো এক্সাম্পলে 1 কোটি হতে পারে, ইভেন 2.5 কোটি টাকা হতে পারে হচ্ছে তামাক বা অন্য প্রোডাক্টের ক্ষেত্রে, হ্যাঁ, 3% হতে পারে। সো এটা আপনার ব্যবসার ন্যাচার অনুযায়ী ভ্যারি করবে। তো আমি এখানে 40 লাখ হোক আর 1 কোটি হোক, আমার কিন্তু 5.5 লাখ টাকার থেকে অনেক অনেক বেশি। সিন্স দ্য মিনিমাম ট্যাক্স এক্সিড দ্য নর্মাল ট্যাক্স, সো কোম্পানি হ্যাড টু পে, এখানে এই যে 40 লাখ বা 1 কোটি টাকায় দিতে হতো ইনস্টেড অফ 5.5 লাখ টাকা। তাহলে এখানে দেখেন কি ইভেন দো ইটস অ্যাকচুয়াল প্রফিট ওয়াজ ভেরি স্মল, দ্য কোম্পানি, দিস ওয়াজ দ্য মেজর ক্রিটিসিজম ফর দ্য প্রিভিয়াস সিস্টেম। আগের সিস্টেমে এটা একটা ছিল যে ব্যবসায়ীদের ফ্রেন্ডলি ছিল না, কারণ এর মাধ্যমে কি হতো, আমাদের ট্যাক্স বেশি হতো। এখানে দেখেন প্রবলেম আরেকটা কি, এই মিনিমাম ট্যাক্স হয় সুবিধার কি হয়েছে, এখন লস হলেও কিন্তু এখানে আরেকটা আমরা হচ্ছে যে একই কয়েকটা এক্সাম্পলে আমরা দিতে পারি সিমিলারলি। এখানে যেটা হয়েছে যে কম্পারেটিভ স্টেটমেন্ট যদি বলি, এই যে 2026 সালের ফাইন্যান্স অ্যাক্টের পরে কি কি ঘটনা ঘটছে, আর হচ্ছে আগে কি কি ছিল। তো আগে কি কি ছিল এটা আমি লাল রং দিয়ে করে দিচ্ছি সো দ্যাট আপনি বুঝতে পারবেন। আর এইটাকে আমি বোল্ড করে আপনাকে দেখানোর জন্য এটা হয়তো সবুজ কালার করে দিলাম, বোল্ড। এখন দেখেন কি 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 ঘটনা ঘটছে। মিনিমাম ট্যাক্স আগে অ্যাপ্লিকেবল ছিল, এখন অ্যাবলিশ করা হয়েছে। টার্নওভার বেসড, ট্যাক্স বেসড অন টার্নওভার, ইয়েস, এখন হচ্ছে নো, কারণ এটা টার্নওভার নিলেও এটা অ্যাডজাস্ট হচ্ছে, রিফান্ড হচ্ছে, সো নো। ট্যাক্স ট্যাক্স বেসড অন অ্যাকচুয়াল প্রফিট, সামটাইম এটা হইতো যদি আপনার এমন হইতো যে মিনিমাম ট্যাক্সের থেকেও আপনার প্রফিট বেশি, তাহলে এটা অ্যাপ্লিকেবল হইতো। এখন এটা সব ক্ষেত্রেই, লস হোক, খুব কম প্রফিট হোক, বেশি প্রফিট হোক, যে কোনোভাবেই হোক, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রফিটের বেসিসে হবে। রিবেট বেনিফিট আগে হচ্ছে অনেকটাই ইনএফেক্টিভ ছিল, এখন পুরোটাই এফেক্টিভ। ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্সে আগে অ্যাডজাস্টেবল ছিল, অ্যাডভান্স ট্যাক্সটা এখনও অ্যাডজাস্টেবল আছে, কিন্তু টার্নওভার ট্যাক্সের মিনিমাম হলে এটা অ্যাডজাস্টেবল ছিল না। রিফান্ড অফ এক্সেস ট্যাক্স, এটা হচ্ছে খুবই লিমিটেড প্র্যাকটিস ছিল, বাট এখন রিফান্ড এবং অ্যাডজাস্টমেন্ট অ্যাভেলেবেল। ক্যাশ ফ্লোতে আগে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো বেশি, কারণ এটা আপনি টাকাটা ফেরত পেতেন না বা অ্যাডজাস্ট করতে পারতেন না, এখন ইমপ্রুভ হবে। সো এই ডিসকাশনগুলো আমরা করলাম, আশা করি যে আপনারা। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা কখনো কখনো কিছু টার্মিনোলজি, যেমন অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে ট্যাক্স পেইড বিফোর দ্য ফাইনাল অ্যাসেসমেন্ট, সেটা কোয়ার্টারলি আমরা জানি ট্যাক্স দিতে হয়, এটাকে আমরা এক্সাম্পল আকারে জানি যে 4টা কোয়ার্টার ভাগ করে আমাদের টাকা দিতে হয়, এটাকে বলা হয় অ্যাডভান্স ট্যাক্স, লেটার অ্যাডজাস্টেড এগেইনস্ট দ্য ফাইনাল ট্যাক্স। ফাইনাল ট্যাক্স হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড সোর্স অ্যাট দ্য ফুললি ডিসচার্জ অফ ট্যাক্স লাইবিলিটি অন এ পার্টিকুলার ইনকাম। একটা ইনকামের উপর যদি ট্যাক্স কেটে বলে দেয় আর ফার্দার এটার ক্যালকুলেশন আসবে না, এটা ফাইনাল ট্যাক্স। এর সার্টেন উইথহোল্ডিং ট্যাক্স প্রভিশনস ওয়ার দ্য ডিডাকশন ট্যাক্স ইজ ট্রিটেড অ্যাজ এ ফাইনাল। এটা খুব কম ক্ষেত্রেই হয়, আগেও ছিল 82C ছিল, যে আগের নিয়ম অনুযায়ী আমরা জানতাম, সেটা এখানে আছে। টার্নওভার ট্যাক্সটা কোনটা? টার্নওভার ট্যাক্সটা আমরা জানি, তারপরে একটু বলি। টার্নওভার ট্যাক্সটা হচ্ছে ট্যাক্স ক্যালকুলেটেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস, যেটা একটু আগে দেখালাম। আপনারা যেটা এখানে দেখলেন যে এই যে পার্সেন্টেজ, 3% গ্রস প্রাপ্তি বিড়ি সিগারেট, কার্বনেটেড বেভারেজ 2.5%, মোবাইল অপারেটরের উপরে 1.5%, এবং অন্য ক্ষেত্রে 1%। আর নতুন ব্যবসা যারা শুরু করছে তাদের প্রথম 3 বছরের জন্য 0.2%, এটা কম। তো এটাকে টার্নওভার ট্যাক্স বলে। টার্নওভার ট্যাক্সের কথা কি বলছে? ট্যাক্স ক্যালকুলেটেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস অর টার্নওভার। প্রিভিয়াসলি এটা ছিল মিনিমাম ট্যাক্স ছিল আন্ডার সেকশন 163, যেটা উঠে গেছে। এটা অত্যন্ত একটা ভালো কাজ হয়েছে, এটা উঠে গেছে। আর মিনিমাম ট্যাক্স, স্ট্যাটুরি মিনিমাম অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়েবল ইরেসপেক্টিভ অফ দ্য অ্যাকচুয়াল ট্যাক্স ইনকাম, এটা হচ্ছে দ্য কনসেপ্ট আন্ডার সেকশন 163 হ্যাজ বিন অ্যাবলিশড বাই দ্য ফাইন্যান্স অ্যাক্ট 2023। তো এটা একটা অত্যন্ত পজিটিভ কাজ হয়েছে ফর দ্য বিজনেসেস। সো থ্যাংক ইউ। এরকম আমি আরও বেশ কিছু প্রতি একদিন পর পর ভিডিও বানাবো বলছিলাম, আমি এটা কন্টিনিউ করতে থাকবো। আশা করি আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।